হ্যালো এভরিওয়ান, চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা ক্লাসে আজকে একটি পার্ট নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। এই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ চেঞ্জিং সেন্টেন্সে খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট। সো এই পার্ট তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, পারতে হবে। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করার জন্য আমি তোমাদের দুইটি রুলস দেব। এই দুইটি রুলস যদি ভালোভাবে করতে পারো তাহলে আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না। চলো আমরা দেখি। রুলসগুলো দেখার আগে তোমাকে আগে চিনতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে একমাত্র সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়। কি বলছি? পাঁচটা যে সেন্টেন্স আছে ওই পাঁচটা সেন্টেন্সের মধ্যে একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সই হচ্ছে তোমার সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো অ্যাসার্টিভ চেনার জন্য সহজেই সাবজেক্ট থাকলে মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তারপরে আসি ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চন মার্ক। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ফার্স্টে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চন মার্ক। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার জন্য প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্ক থাকবে। এই হচ্ছে তোমার অ্যাসার্টিভ এন্ড ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায়। এখন আমরা রুলস নাম্বার 1 নিয়ে আলোচনা করবো। দেখো, রুলস নাম্বার 1-এ আমি 3টা পয়েন্ট দিয়েছি। এই 3টা পয়েন্ট যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ নিয়ে সমস্যা হবে না। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নট থাকলে নট বাদ দিতে হবে, আর যদি নট না থাকলে নট নিয়ে আসতে হবে, এন্ড ওই নটটা হবে সংক্ষিপ্ত আকারে। নট যদি না থাকে নট নিয়ে আসতে হবে, ওই নটটা হবে সংক্ষিপ্ত আকারে অক্সিলারি ভার্বের সাথে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসায় দিতে হবে যেভাবে আছে, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্ক দিতে হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করলে ইন্টারগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চন মার্ক বাধ্যতামূলক দিতে হবে। সবকিছু করলা সুন্দরভাবে, কোয়েশ্চন মার্ক যদি না দাও তাহলে মার্ক পাবা না। এখন আমরা এক্সাম্পল দেখি। দেখো, 1 নম্বর এক্সাম্পল, সুমন ইজ সিঙ্গিং এ সং। সুমন ইজ সিঙ্গিং এ সং। 1 নম্বর পয়েন্ট দেখো, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাই দাও। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দিতে হবে। দেখো, ইজ আছে, ইজ। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে নট থাকলে নটটা বাদ দিতে হবে। এখানে নট আছে, সুমন ইজ সিঙ্গিং এ সং, নট নাই, সো বাদ দেওয়ারও প্রয়োজন নাই। দ্বিতীয়ত হচ্ছে নট না থাকলে নটটি নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত আকারে। ইজ নট এভাবে লেখলে হবে না, সো সংক্ষিপ্ত আকারে বসাতে হবে। ইজান্ট সংক্ষিপ্ত আকারে বসাতে হবে। তারপর সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট। তারপরে হচ্ছে ভার্ব বসাতে হবে, সিঙ্গিং। তারপর বাকি অংশ যেভাবে আছে সেম ভাবে তুলে দিতে হবে। হয়ে গেল। লাস্টে কোয়েশ্চন মার্ক দিতে হবে। অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে গেলে এই কোয়েশ্চন মার্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আরেকটা এক্সাম্পল দেখি। উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। দেখো, আমরা পয়েন্টে দেখি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দেব। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দেব। হ্যাঁ, অক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম। তারপর হচ্ছে হ্যাভ। দ্বিতীয়ত হচ্ছে নট থাকলে নটটা বাদ দিতে হবে। উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, এই যে নট, এই নটটা বাদ দিতে হবে।
নটটা বাদ দিতে হবে। 3 নম্বরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসায় দিতে হবে। হ্যাভ এর পর সাবজেক্ট কি আছে, উই, তারপর হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ দা ওয়ার্ক, শেষে হচ্ছে কোয়েশন মার্ক। এই হচ্ছে 2 নম্বর এক্সাম্পল। দেখো এ লেটার, এখানে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসাতে হবে। সো এখানে দেখো টেন্সটা আমাদের চিন্তা হবে B1 ফ্রম আছে, B2 ফ্রম আছে, B3 ফ্রম আছে। এখানে দেখো রাইট, রোট হচ্ছে সেকেন্ড ফ্রম, রিটেন হচ্ছে B3 ফ্রম। এখানে একটা পয়েন্ট আছে, এখানে B2 আছে। সো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস B1 থাকে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাতে হবে। কি বলছি দেখো, কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস B1 ভার্বের B1 ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ বসাতে হবে, এবং সাবজেক্ট প্লাস B2 ফর্ম থাকলে ডিড বসাতে হবে, অক্সিলারি ভার্ব হিসাবে ডিড বসাতে হবে। তাহলে দেখো হি রোট এ লেটার, মানে রোট হচ্ছে ভার্বের B2 ফর্ম। সো এখানে অক্সিলারি হিসেবে আমরা ডিড বসাতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি বসালাম। তারপরে হচ্ছে নট থাকলে নট বাদ দিব। হি রোট এ লেটার, নট এখানে নাই, সো নট বাদ দিব না। নট না থাকলে নট নিয়ে আসবো, সংক্ষিপ্ত আকারে ডিড অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ বসাতে হবে। সাবজেক্ট আছে হি, সাবজেক্ট আরেকটা পয়েন্ট রোট, এখানে ভার্বের B1 ফর্ম বসবে, তাহলে হবে রাইট B1 ফর্ম। তারপরে হচ্ছে বাদ বাকি অংশ যেমনি আছে এমনি থাকবে, এ লেটার, শেষে কোয়েশ্চন মার্ক। এই হচ্ছে এক্সাম্পল 3। হচ্ছে দে লাভ মি। সো এখানে হচ্ছে লাভ হচ্ছে ভার্বের B1 ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের B1 থাকলে ডু অথবা ডাজ বসাতে হবে, তাহলে এখানে হবে ডু। এরপরে দেখতে হবে নট থাকলে নট বাদ দিব, নট না থাকলে নট নিয়ে আসবো, তাহলে এখানে নট নাই, সো ডু অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত আকারে নট বসাবো। তারপর সাবজেক্ট বসাবো দে, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, ভার্বের B1 ফ্রম লাভি মি, তারপর হচ্ছে কোয়েশ্চন মার্ক। এই হচ্ছে এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখো, হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক। টেন্স অনুযায়ী অক্সিলারি বসাবো, নট থাকলে নটটা বাদ দিয়ে দিব। তারপর হচ্ছে সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে ভার্ব বসাবো প্লাস বাকি অংশ, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্ক। এই হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে গিয়ে 1 নম্বর রুলস। এখন হচ্ছে আমি অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ করতে গিয়ে 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। এই 1 নম্বর আর 2 নম্বর রুলস যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না। চলো দেখি। নম্বর 2 হচ্ছে বডি ও ওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। যেমন এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এরকম বডি ও ওয়ান যুক্ত যতগুলো শব্দ আছে, ওই শব্দগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। দেখো প্রথমে হচ্ছে হু বসাই দেব, তারপরে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে থাকো ওই সেন্টেন্সে বসাবো প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্ক। দেখো এক্সাম্পল, এভরিবডি লাভস হিম, এটাকে ইন্টারগেটিভ করব। এভরিবডি লাভস হিম, এটাকে ইন্টারগেটিভ করব। প্রথমে বসাবো হচ্ছে হু, হচ্ছে লাভস,
ভার্বের সাথে ইএস যুক্ত আছে, তাহলে এর জন্য অক্সিলারি ভার্ব হবে হচ্ছে ডাস। এখানে কি কোনো নট আছে? নো, তাহলে ডাজের সাথে সংক্ষিপ্ত আকারে নট বসাতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, হু ডাজেন্ট এভরিবডি, এভরিবডির পরিবর্তে তো হু বসিয়ে দিলাম। তারপর হচ্ছে বাকি আছে হচ্ছে হিম, শেষে হচ্ছে কোয়েশ্চন মার্ক। দেখো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে নোবডি বিলিভস লেয়ার, আবার পেয়ে গেলাম বডি যুক্ত শব্দ, তাহলে হবে হু। তারপরে এখানে পয়েন্ট আছে বিলিভস, এখানে বিলিভস এর পরিবর্তে অক্সিলারি ভার্ব আমরা কি বসালাম? ডাস, ডাস নট, কিন্তু এখানে নো হচ্ছে নেগেটিভ শব্দ, এই যে নেগেটিভ শব্দ পাই গেছি, সো আর নেগেটিভ করার প্রয়োজন নাই। ভার্ব হু, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বলবো হচ্ছে ডাস, ডাজের সাথে নট সংক্ষিপ্ত আকারে নট দেওয়ার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ, শেষে কোয়েশ্চন মার্ক। ঠিক সেম ভাবে হচ্ছে এভরিওয়ান ওয়াজ হ্যাপি, দেখো এভরিওয়ান এর পরিবর্তে হচ্ছে হু, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে এখানে হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট নাই, সো নট যুক্ত করতে হবে সংক্ষিপ্ত আকারে, তারপর বাকি অংশ, শেষে কোয়েশ্চন মার্ক। এই হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ। এই দুইটার রুলস যদি তুমি ভালোভাবে নিখুঁতভাবে মনে রাখতে পারো বা সমাধান করতে পারো, তাহলে তোমাকে আর এই পার্ট নিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।